বাথরুমের নোংরা জলের ওপর থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য মুসল্লি এবং ইমাম সাহেবের যেতে হয়। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা ক্যানিং পশ্চিম ক্যানিং মহকুমা হসপিটালের ঠিক তার পাশে 1 নম্বর দিঘির পাড় অঞ্চলের ক্যানিং হসপিটাল পাড়া জামে মসজিদ, যেখানে দীর্ঘদিন জল ও কাদার মধ্য দিয়ে মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য যাচ্ছে। এই জলটি সাধারণ জল নয়, মানুষ বসবাস করার বাথরুমের নোংরা জল। এই জলের উপর দিয়ে এলাকার সাধারণ মানুষের প্রতিদিন বাড়িতে ফিরতে হচ্ছে। সাধারণ মানুষের দাবি, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি জলের লাইন করে ঢালাই করা হোক। এ বিষয়ে কি সরকারের কোনো হেলদোল নেই? কেন এভাবে দীর্ঘদিন চলতে হবে, প্রশ্ন সাধারণ মানুষের। ক্যানিং থেকে ইনজামুল হকের রিপোর্ট, জাস্টিস ভয়েস। গত কয়েক বছর আমরা দেখে আসছি, ভারী বৃষ্টি হলে আমাদের রাস্তায় জল জমে যায়। এতে আমাদের যারা মুসলিমরা পাশে আমাদের সাব ডিভিশন হসপিটাল, প্রচুর লোক নামাজ পড়তে আসে, এলাকার লোক আসে, আমাদের শরীর মধ্যে নাপাক হয়ে খুবই আমাদের অসুবিধা হয়। তাই এবছর বর্ষাতে আমরা আমাদের যে এলাকার যে মেম্বার দীপু তন্ময় দাস, ওকে আমি নিজে খোঁজ ফোন করে জানিয়েছি আমাদের টেন্ডার করিমালি গাজী আমরা ও সবাই মিলিতভাবে আমরা কমিটির তরফ থেকে এলাকার লোক আমরা মিলিতভাবে মেম্বার এবং দীপুদাকে জানিয়েছি। ওনারা কি উদ্যোগটা নিয়েছেন, তারপরেও আমাদের এই জল জমে আছে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। ওই জন্য আমরা বলতে, যাতে আমাদের রাস্তাটা নির্মাণ হয়, যাতে আমাদের পানি না আসতে হয়, নাপাক পানি আমাদের আমার মসজিদে আসতে বা নামাজ পড়তে খুব অসুবিধা। ওই জন্যে বলতে চাইছি, যাতে রাস্তাটা পুরোপুরি নির্মাণ করে, যাতে আমাদের অসুবিধা না হয়। এই আশ্বাস আমরা এমএলএর কাছে অথবা মেম্বারের কাছে, আমাদের যে তন্ময় দাসের কাছে আমরা একটা প্রস্তাব রাখছি, দাবি রাখছি। এটা আমি আমার বিষয়, এটা আমি জলটা বাইরে যেত, কিন্তু ড্রেনগুলো বন্ধ হওয়ার কারণে এই রাস্তাটা পুরো একটু বৃষ্টি হলে পুরো জলে ভরে যায়, যার জন্য আমাদের মসজিদে আসতে অনেক অসুবিধা হয়। সেই জন্য এটা যদি পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে যদি এটাকে করে দেওয়া হয়, তাহলে আমরা খুব উপকৃত হব। আপনি কাকে জানিয়েছেন? কাউকে জানিয়েছেন? মেম্বারকে আমি তো আমাদের ইমাম সাহেব জানিয়েছে মেম্বারকে। আপনাদের পার্ট নাম্বার, আপনাদের সংসদ? আমাদের হচ্ছে উত্তম পাল। পরে শ্রী পরেশরাম দাস আমাদের পশ্চিম বিধায়ক, ক্যানিং পশ্চিম বিধায়ক, তাকে জানিয়েছিলেন? আমাদের এলাকার মেম্বারকে আমরা জানিয়েছি। 1 নম্বর দিঘিরপাড় অঞ্চলে যে এমএলএ সাহেবকে জানিয়েছেন? এমএলএ সাহেবকে জানানো হয়নি। আপনাদের মেম্বার কে? আমাদের মেম্বার তন্ময় দাস, কে আছে, উত্তম দাস। তা আপনারা তাকে জানিয়েছেন? হ্যাঁ, তাকে জানানো হয়েছিল। তারা কি বলেছে? তারা তো বলছে আমরা দেখছি, এই আশ্বাস দিয়ে এই পর্যন্ত রয়েছে। এটা কতদিন হয়ে আছে এমন?